রাঙ্গামাটির কাপ্তাই লেকের পানে উচ্চতা বৃদ্ধি পাওয়ায় খুলে দেওয়া হয়েছে বাঁধের 16টি জলকপাট। হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়া জলকপাট খুলে কর্ণফুলী নদীতে ছাড়া হচ্ছে পানি। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, বাঁধের জলকপাট তো খোলা হলো, বিদ্যুৎ উৎপাদনে এর কেমন প্রভাব পড়বে বা পড়তে পারে, কি বলছেন সংশ্লিষ্টরা? পূর্বে আপনি জানেন যে রাঙ্গামাটিতে গত কয়েকদিনের প্রবল বর্ষণের কারণে কিন্তু রাঙ্গামাটির কাপ্তাই যে লেক রয়েছে, কাপ্তাই লেক অনেকটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে পানিতে। এই কাপ্তাই লেকের পানি পরিপূর্ণ হওয়ার কারণে কাপ্তাই বাঁধে যাতে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়, পাশাপাশি যে কাপ্তাই লেকের আশেপাশে যেসব বসতিগুলো রয়েছে, অনেক বসতি কিন্তু এখন পানির নিচে তাদের ঘর বাড়ি ডুবে গেছে। এখান থেকে তাদের পরিত্রাণের জন্য এবং কাপ্তাই বাঁধের যে বিপদ সীমার উপর দিয়ে যাতে পানি প্রবাহিত না হয় তার জন্য আগে ভাগে এই রাঙ্গামাটির যে কাপ্তাই যে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন রক্ষা এবং কাপ্তাই বাঁধকে রক্ষা করার স্বার্থে আগাম আজ কাপ্তাই বাঁধের যে 16টি জলকপাট রয়েছে, 16টি জলকপাট আজ খুলে দেওয়া হয়েছে। এই 16টি জলকপাট খুলে দেওয়ার পর কাপ্তাই লেকের পানি কিন্তু কমলেও নিচের নিম্ন অঞ্চলে যেসব বসতিগুলো রয়েছে, বিশেষ করে রাঙ্গুনিয়া, রাউজান এবং এই হাটাজারি, এইসব এলাকাতে যেসব বসতি রয়েছে, এই বসতি স্থাপনকারীর ওই এলাকাতে কিন্তু আবার নতুন ভাবে কিন্তু জলমগ্ন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেজন্য প্রশাসনের পক্ষ থেকে এবং কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে নিচের অংশে যেসব বসতিগুলো রয়েছে, বিশেষ করে রাঙ্গুনিয়া, রাউজান এবং হাটাজারি এলাকাতে, ওই এলাকার লোকজনদেরকে যাতে নিরাপদ স্থানে থাকার জন্য তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে। আর যেমনটি বলেছেন আপনি, বিদ্যুৎ উৎপাদন বর্তমানে যে বিদ্যুৎ প্রায় 222 মেগাওয়াট বিদ্যুৎ এই উৎপন্ন হচ্ছে এবং এই 222 মেগাওয়াট বিদ্যুৎ রাঙ্গামাটিতে কিন্তু জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ শামসুল আপনাকে।